নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকা নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। আপনারা জানেন যে মিঠুন চক্রবর্তীর নতুন ছবি শাস্ত্রী এই পুজোয় মুক্তি পাবে। শাস্ত্রী যে গল্প অবলম্বনে তৈরি, দেবারতী মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প দোল গোবিন্দ বাবুর চশমা। আসুন সেই গল্পটা সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করি। দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত নির্বাচিত 42 এই কাহিনী সংকলন থেকে আমি এই গল্পটা পড়েছি। দোল গোবিন্দ বাবু একজন সরকারি কর্মচারী, অবিবাহিত। তিনি এবং তার গৃহ পরিচারক পটলা একসঙ্গে থাকেন। তার চেহারার বর্ণনা যেভাবে দেওয়া হয়েছে, একদম লালমোহন বাবুর মতো তাকে দেখতে। হঠাৎ করে তার হাতে আসে একটি চশমা, রোদ চশমা। একটি চশমা ভেঙে যায়, আরেকটি চশমা পরে একটু ডিফেক্টিভ টাইপের চশমা তাকে দোকানদার দেয়, একটি টাকার বিনিময় বটে। সেইটা পাওয়ার পরে হঠাৎ করে কি হলো, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা হয়ে গেলেন। মানে পোস্তা ফ্লাইওভারের সেই ভয়ঙ্কর ঘটনা আপনারা জানেন, সেই ঘটনার খবর তিনি আগের দিনই দেখতে পেয়ে গেলেন টিভিতে। এইভাবে অনেক কিছু হতে লাগলো। তখন তিনি জ্যোতিষী হলেন। রেসের মাঠের খবর থেকে ভোটে কারা সরকার তৈরি করবে সবই তিনি বলতে লাগলেন। এইবার তারপর তিনি জানতে পারলেন হঠাৎ করে যে তারও মৃত্যু হবে। হ্যাঁ, তার মৃত্যুর খবরও তিনি দেখতে পেলেন। এইটাই মোটামুটি ছোট গল্পটার সার। পড়তে ভালোই লাগবে, কিন্তু পড়তে পড়তে অনেক গল্পের কথাই আপনার মনে পড়বে। প্রথমত সবুজ চশমা নামে যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনীটা, যেখানে এক ব্যক্তি সবুজ রঙের চশমা পরলেই চারিদিকে আত্মাদের দেখতে পেতেন, সেটার কথা কিছুটা মনে পড়বে। আবার চিরঞ্জীব সেনের ভূতের রাজা দিল বর, এই গল্পটার কথাও মনে পড়বে। আর নামটা প্রসঙ্গে বলি, বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত বই আছে দোল গোবিন্দের করচা, সেই নামটার সঙ্গে প্রবলভাবে মিল। আর বাস্তব জীবনে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজের মৃত্যু নিজেই দেখেছিলেন। ফুলডুঙুরি বেড়াতে গিয়ে সন্ধেবেলা হাঁটতে হাঁটতে একবার তিনি দেখতে পেলেন একটি শবদেহ রাখা আছে। যখন তিনি চাদরটা সরালেন, দেখলেন সেটি তার মুখ। এবারে আবার ফিরি দোল গোবিন্দবাবুর চশমা গল্পের কথায়। তো এইটি অবলম্বনে ছবিটা আসছে। পথিকৃৎ বসু পরিচালিত এবং মিঠুন চক্রবর্তী, দেবশ্রী রায়, শাশ্বত চট্টোপাধ্যায়, সোহম চক্রবর্তী, অনির্বাণ চক্রবর্তী, রজতাভ দত্ত অভিনীত ছবিটি পুজোয় মুক্তি পাবে। ছবির নাম শাস্ত্রী। ছবির মধ্যে যা শুনলাম, মিঠুন চক্রবর্তীর নামটি করা হয়েছে পরিমল এবং সরকারি কর্মচারী নয়, তিনি একটি কারখানায় কাজ করেন। তারপর তার হাতে আসে একটি চশমা। এই চশমা পাওয়ার পরে তার জীবনে অনেক পরিবর্তন আসে, সেইটা নিয়েই এই ছবিটি। এবং বিজ্ঞানের সঙ্গে জ্যোতিষের একটি দ্বন্দ্ব, সেটাও সম্ভবত দেখানো হচ্ছে এই ছবিতে। অনেকটাই পাল্টে দেওয়া হয়েছে। আবার তার স্ত্রীর ভূমিকা অভিনয় করছেন দেবশ্রী রায়। গল্পে দেখানো হয়েছিল অবিবাহিত, অনেকটাই পাল্টানো হয়েছে। তবু গল্পটা নিয়ে একটু আলোচনা করলাম। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডো ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাঁ, স্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।